নমস্কার বন্ধুরা, আকাশের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। এখানে আমি আজকে একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাবো, নিরামিষ। এখানে আমি মুগ ডাল নিয়েছি। এখানে আমি 1 কাপ মুগ ডাল একটু ভিজিয়ে রেখেছি আগের থেকে। এখানে নিয়েছি কুমড়ো, কুমড়োটার খোসা ছাড়িয়ে রেখেছি। কুমড়োটাকে একটু গ্রেট করে নেব, মুগ ডালটাকে একটু বেটে নেব। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি এখানে কুমড়োটাকে গ্রেট করে নিয়েছি। এখানে ডাল বাটাটা দিয়েও ডালটাকে একটু শুকনো করে বেটে নিতে হবে। এটা দিয়ে দেবো। আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেবো। এখানে একটু গরম মশলা দেবো। এখানে একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ মতন। এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এখানে 1 চামচ ধনের গুঁড়ো দেবো। এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এখানে একটু আদা গ্রেট করে রেখেছি, দিয়ে দেবো। অল্প করে চিনি দিয়ে দেবো, কুমড়োটা এমনি মিষ্টি। এবার দিয়ে সব ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর আমি এর মধ্যে একটু নুনটা দিতে ভুলে গেছিলাম, নুন দিয়েছি। আর 2 চামচ একটু বেসন দিয়ে দিয়েছি। বেসনটা দিয়েও ভালো করে একটু মেখে নেব। এবার বড়াগুলোকে ভেজে নেব। একটা করে করে একটু ভেজে নেব বড়াগুলোকে। বন্ধুরা, যারা কুমড়ো খেতে অনেকে আছে পছন্দ করে না, এইভাবে রান্না করে দিলে তারা বুঝবেই না যে এটা কুমড়োর বড়া তরকারি হয়েছে। এটা কিন্তু দারুণ লাগে। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা এইভাবে বানিয়ে নিতে পারে। তো গ্যাসের আঁচটাকে কম করে একটু ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, বড়াগুলো ভাজা হয়ে গেছে। এরকম একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে। এগুলো আপনারা চায়ের সঙ্গেও খেতে পারবেন, শুধু মুখে দারুণ লাগে। বড়াগুলোকে তুলে নেব এবার। দেখুন বন্ধুরা, আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। একটু হিং দিয়ে দেবো। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে একটু ফলো করে দেবেন। এখানে আমি 2টো আলু কেটে একটু সেদ্ধ করে রেখেছি। সেদ্ধ আলুটা দিয়ে দেবো। আলুটাকে দিয়ে একটু ভেজে নেব। আপনারা চাইলে সেদ্ধ না করেও দিতে পারেন আলু। এখানে একটা ক্যাপসিকাম কেটে রেখেছি, দিয়ে দেবো। আলুটা ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা করে নেব। ক্যাপসিকামটা আলুটা দিয়ে একটু ভেজে নিয়েছি। এখানে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো বেটে রেখেছি, দিয়ে দেবো। এখানে আমি 2টো টমেটো, 4টে কাঁচা লঙ্কা আর একটু আদা বেটে রেখেছি, দিয়ে দেবো। তাহলে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দেবো। এখানে 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে বন্ধুরা। ভালো করে মশলাটা কষিয়ে নেবো এবার। দেখুন আমার ভালো করে কষানো হয়ে গেছে, পুরো মশলা দিয়ে তেল ছেড়ে গেছে। এখানে আমি গরম জল করে রেখেছি, দিয়ে দেবো।
বড়ার তরকারি একটু ঝোলটা বেশি দিতে হবে, বড়া সব ঝোল টেনে নেবে। তো ঝোলটাকে 5 মিনিট ফুটতে দেবো। দেখুন ঝোলটা ভালো করে ফুটে গেছে, এবার সব কুমড়োর বড়াগুলো দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দেবো, এক চামচ চিনি দিয়ে দেবো, একটু ঘি দিয়ে দেবো, একটু ঘি দিয়ে দেবো, একটু কসুরি মেথি দিয়ে দেবো, বেশি ফোটাবো না, তাহলে বড়াগুলো খুব নরম ভেঙে যাবে। 2 মিনিট একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার কুমড়োর বড়ার তরকারিটা হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা বন্ধ করে একটু 5 মিনিট চাপা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, আমার কুমড়োর বড়ার তরকারিটা হয়ে গেছে। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।